আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি লং টাইম পরে ফাইনালি একটা ভিডিও আপলোড করতেছি। আর এর মধ্যে যারা আমাকে বারবার মনে করাই দিয়েছেন তাদেরকে গভীরভাবে ধন্যবাদ। আর যারা অনেক জিজ্ঞাসা করছেন কেন ভিডিও দেই না, আপনাদেরকে প্রথমত অসংখ্য ধন্যবাদ। আর দ্বিতীয়ত হচ্ছে আমি আসলে ভিডিও দেই না না, আমার দিতে চাওয়া সত্ত্বেও দেওয়া হয় না আর কি। নতুন বছরে এটা আমার সেকেন্ড ভিডিও। আমি এর সাথে আরও কয়েকটা ভ্লগ মেক করছিলাম, কিন্তু ওইগুলোর পরে শেয়ার করা হয় নাই। এমনকি আমি কিছু ভিডিও বানানোর পরে আবার ডিলিট করে ফেলছি, এমন একটা অবস্থা। তো এর মেন কারণ হইতেছে মাঝখানে আমার মোটামুটি ভালো পরিমাণের একটা ব্যস্ততা গেছে, সাথে আমার চ্যানেলেও হালকা একটু সমস্যা ছিল, যেটা লং টাইম ধরে আর কি চলতেছিল। এটা নর্মালি 2023 সাল থেকে শুরু হয়েছে, যার কারণে আরো ওয়েট করতেছিলাম যে সমস্যাটা ঠিক হয় কিনা। এন্ড দেন আলহামদুলিল্লাহ 6 থেকে 7 মাস পর আমার চ্যানেলটা প্রপারলি ঠিক হয়ে গেছে। এখন আবার ইনশাল্লাহ ট্রাই করব আপনাদের সাথে মাঝে মধ্যে আর কি ভিডিও শেয়ার করতে। যাই হোক, অনেক এক্সপ্লেনেশন দিয়ে ফেলছি, এখন মেইন কথায় আসা যাক। তো এই ভিডিওতে আপনাদের সাথে আমার জীবনের সুন্দর আরো একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব, সেটা হলো স্নোফল। ছোটবেলা থেকে আমরা এরকম সিনারিগুলা টিভিতে অথবা অনলাইনে দেখি সব সময়। তো বাস্তবে আমার এটা দেখার খুবই ইচ্ছা ছিল যে এটা কিরকম ভাবে এক্সিস্ট করে আসলে, আর এটার ফিলিংসটা কিরকম। তো বলা যায় আমার ছোটখাটো একটা ড্রিমের মতো। অ্যান্ড অবশেষে আলহামদুলিল্লাহ ওই দিন চলেই আসলো। আর এটা ছিল 2024 সালের প্রথম স্নোফল। আর হ্যাঁ, আমরা যেহেতু প্রথমবারের মতো দেখতেছি, তো আই থিঙ্ক আপনারা বুঝতেই পারবেন আমাদের এক্সাইটমেন্টটা কেমন। এখন অনেক বেশি পড়তেছে সকালের থেকে, সকালে কিন্তু এত পড়ে নাই। আল্লাহ, এই জায়গা দিয়ে ইয়ে হয়ে গেছে। একটা লাভ বানাই এই জায়গা। আরেকটা কথা বইলা দেই, আজকে আমার ভিডিওতে রিয়েল ভয়েসটা হয়তো একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমার মুখে অল দ্য টাইম চুইংগাম ছিল। আমার আগে ছবি তুলে দিই। আমি যখন বাসার জানালা থেকে দেখতেছিলাম এত বেশি মনে হইতেছিল না, কিন্তু নিচে আসার পরে দেখলাম অনেক বেশি স্নো পড়তেছে। তবে স্নো দেখার আজকে সম্পূর্ণ ক্রেডিট ভাইয়ের, কারণ আমি হচ্ছে বাসায় বসে ফোন স্ক্রল করতেছিলাম। আর সন্ধ্যাবেলা যেহেতু আমাদের জানালা সব লাগাই দেওয়া হয়, তো আমি রাত্রিবেলা বাহিরে আর তেমন একটা খেয়াল করি নাই। ওই টাইমটাতে ও আমাকে কল দিয়ে আর কি বলছে, মানুষ নাই খালি আমরাই। আমাকে আসলে হুটহাট ভূতে ধরে যখন যেটা মন চায়। না, প্রথম প্রথম আসলে সবকিছুরই একটা অন্যরকম ইন্টারেস্ট থাকে, অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করে। আর আমার ভাইয়ের কি অবস্থা, আল্লাহ! তোর টুপিটা দেখা কিরকম লাগতেছে। দাঁড়া দাঁড়া, এত খুশকি হইছে মাথায় ধের। ও তে শোকে ওই কি সুন্দর লাগতেছে, ইয়ে! यार আমি একটা সেলফি উঠি দেখ ভাই, আনতে বড় ইনক্রেডিবল। হ্যাঁ গালে উঠে গেছে তো। আমার গালে যাইতেছে উপর দিকে তাকাইলেই। তুই কর, তুই একটা সেলফি উঠে, তুই আর আমি সেলফি উঠি। ওকে, বাস আসতেছে। উপর দিকে ক্যামেরা ধরলে কিন্তু অনেক সুন্দর আসে, একদম। এই জায়গা অনেক বেশি। না 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 না, এবার কিন্তু নো নো ভাই, অনেক ঠান্ডা। তো রাতে মোজা আছে, আমার রাতে মোজা নাই। পাগদো জোসি দে চলে। সরি সরি, আই এম রিয়েলি সরি। কতক্ষণ ধরে এর পারবি আতি? ক্রিসমাস ট্রিটা এই জায়গায় ফালাই রাখছে রে। এখন ক্যাপটা করছি না, এখন কি মনে হচ্ছে জানো, শুই যে হাওয়াই মিটে আছে না, একটা গোলাপ বানা ভাই। হ্যাঁ, খাইস না, গাড়ির বরফ না, এগুলা ময়লা আছে। এই হচ্ছে অবস্থা, বুঝছেন? আমরা যে কি পরিমাণে পাগলামি করতে পারি তার কোনো ধারণাই নাই। অনেক বেশি পড়তেছি জায়গাটায়। একটা লাভ দিয়ে জায়গা। হ্যাঁ, তে হুম গাড়ির মধ্যে বরফ থাকে। আমরা এখন কই যাচ্ছি?
এই গাড়ি নিয়ে এত বড় না হবে কমে গেছে এখন দেখছো হুম হ্যাঁ হুম আমি কিন্তু কমে গেছি না ওদিক দিয়ে মনে হয় একটু বেশি পড়তেছে হ্যাঁ ওই পিছন দিক দিয়ে যেদিকে রাই খাইলাম আমার মনে হইতেছে রাত 12টা বাজে মানুষ নাই রাস্তায় আমার জীবনে এইটা ফার্স্ট এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ আমি যতটুকু এক্সপেক্ট করছি তার থেকে অনেক বেশি হইছে অনেক বেশি দেখছি মানে কি আর কমু এটা নিয়ে আর কিছু কর নাই জম্বুলিটা না থাকলে আমার সব এই চোখ মুখ এই মাহাই তো জম্বুলিটা এই যে কারণ হ্যালো এটা একটা মিরর আছে আমরা রাস্তা দিয়ে যখনই যাই অবশেষে অডি আমি কিন্তু ভিডিও করতেছি নট ফটো তাই নাকি পরে কি এসএস নিব গাড়ি কালো গাড়িতে পড়ছে তো সুন্দর লাগতেছে যেমন তোর কালো জ্যাকেট আমার তো আবার সাদা বেশি বোঝা যায় না ক্যামেরায় তেমন একটা স্পষ্ট বোঝা না গেলেও ইন রিয়েলে কিন্তু এর থেকে আরো বেশি ছিল এর মাঝে আবার অনেকে ভাবতে পারেন যে এইটুকুতেই এমন খুশি আর এক্সাইটেড হওয়ার কি আছে তো তাদের উদ্দেশ্যে আগেই বলে রাখি আপনি যদি খুশি হইতে চান তাইলে কোনো জিনিসেরই অতিরিক্ত প্রয়োজন হয় না আর ওই যে আগেই বললাম আমাদের প্রথম দেখা এই কারণে এরকম একটা এক্সাইটমেন্ট আর কিছু জিনিস আছে যেটা হয়তো বা সবসময় বোরিংও লাগে না তার মধ্যে স্নোফল একটা আপনি যতই ইউজ টু হন না কেন মাঝে মাঝে দেখতে ভালোই লাগে আমরা কিন্তু গত বছরের জানুয়ারিতে আসছি তো অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আর কি লাস্ট ইয়ারে দেখতে পারি নাই নতুন বছরেও আহামরি তেমন একটা পড়ে নাই 2 দিন ছিল তার মধ্যে আজকে হচ্ছে প্রথম দিন অবশ্যই রাত্রে ছবি তুললে যে কোনো লাইটের নিচে তুলবেন তাতে ছবি অনেক বেশি সুন্দর আসে তোমার আমি সবসময় সুন্দর করে ছবি তুলে দিই কিন্তু তুমি আমার ছবি যে কি তুলো এমনি তাকাই রইছি সব প্রতিবন্ধী মার্কা ছবি তুলো খাপ খাপ কাটা তো 20-30 টা বেশি কথা বলা বন্ধ করো বেশি কথা বলা বন্ধ করো সুন্দর হয়ে গেছে ভালো হিসেব বেরোয় মজার বিষয়টা কি জানেন বড় ভাই থাকা হইতেছে একটা ইন্টারেস্টিং বিষয় মানে আপনি প্রচুর পরিমাণে ফ্যাসিলিটি পাবেন যেটা আমি পাই সব সময় আলহামদুলিল্লাহ মানে অনেক দিক দিয়ে আপনার ইচ্ছা আকাঙ্ক্ষাগুলা ফুলফিল করার একটা ওয়ে বা হাতিয়ার বলা যায় আর কি বললে আমি এই প্লাস পয়েন্টটা পাইছি সব সময় রাত্রে হোক দিনে হোক আমি ঘুরতে যাইতে চাইলে ওই আমারে নিয়ে যায় খাবার আমু দুইটা পিস গাড়ি বিল দিবি না তোর লিগে যে কাজ কাম বাদ দিয়ে যাইলাম তোমার লিগে আবার উপরে দেখ হেল হ্যাঁ নিজের লিগে হেডা কবে না ধরো নাই নিজের লিগে দেখি আমার বডি কাটছে কারণ ওরে ছাড়া আমার আব্বা আম্মা আমারে বাইরে বেরোতে দেয় না এটা স্বাভাবিক নর্মাল আর একলা একলা ঘুরতেও বোরিং লাগে সো আয় বড় ভাই থাকলে একটু বেশি আয় সোজা রাস্তা অনেক সুন্দর দেখতে সুন্দর রাস্তাতে যাবার গেলে অনেক ঘুরতে হইব এটা হইতেছে ফন্টেনব্লোর মধ্যে সব থেকে সুন্দর রাস্তা আমার কাছে আর কি শুধু একটাই না এই চারপাশে আর কি যে 2-3টা রাস্তা আছে না এই 2-3টা রাস্তা আমার সব থেকে বেশি ফেভারিট এটা তার ভিতরটা এরা তার মধ্যে একটা দিয়া দেখি আমার টুপি খুলে লাইছে কি রে লাগে না লাগা পড়ে লাগছে তো ঠিক এই জায়গার মাঝখান থেকে গেলে দেখা যাইব ওই মাঝখান থেকে আটে না আমরা মাঝখান থেকে স্লিপ কাটতে এরকম রাস্তায় এখনো ডেকোরেশন গুলা রয়েছে যে কারণে রাত্রিবেলা আরো বেশি সুন্দর লাগে আর এই লাইটিং গুলো হচ্ছে ক্রিসমাস উপলক্ষে করা হয়েছিল যেটা এখনো সরানো হয় নাই আমি তো স্কেটিং আসলে এই জায়গাতে করা যাইবো স্কেটিং করা যাইবো বা একটা হার্ট বানা এই জুতারা 70 করে কিনলাম প্রায় 10,000 টাকা তো জুতারা কিনছি জুতা টেহা উঠে না মাক্স হইবো দেখছো কে সিঙ্গারে একটা ট্রাক একটা সিঙ্গিরে মারিছে পুরো 4 জন মরে গেছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটি কইস না আমার শুনতে অনেক খারাপ লাগে প্লাস্টিক না ওইটা স্টিল মনে হচ্ছে আমাদের বাংলাদেশে যে শিলাবৃষ্টি হয় না ওইরকম এটা আসলে খোয়া এটার উপর কই রে দাঁত ভাঙবো আসলে তোর জ্যাকেট দেখছা পিছনে বরফ লাগে রইছে
তো বাসা থেকে বের হয়ে আমরা অনেকক্ষণ হাঁটতে হাঁটতে স্নো এনজয় করলাম, আর এখন তো অনেকটাই কমে গেছে আর কি। তো এর মধ্যে ভাই আবার বলতেছিল এত ঠান্ডার মধ্যে চল গরম গরম কিছু খাওয়া যাক। আমি তো একদম সাথে সাথে তাল মিলাইছি। আচ্ছা এটা কেমন হইলো আপনারাই বলেন। আমার কথা হইতেছে আমি যাইতে না চাইলেও তুই আমার জোর করে নিয়ে যাবি, তা না আমার আবার জিজ্ঞাসা করে। তো যাই হোক, এরপরে চিন্তা করলাম কই যাওয়া যায়। তখন হইতেছে মোস্ট অফ দ্য দোকান বা রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছিল। তো আমরা গুগলে সার্চ করে দেখলাম একটা দোকান খোলা ছিল, যেটা 1 থেকে 1.5 কিলোমিটার আর কি হাঁটতে হয় আমাদের ওইখান থেকে। তো আসার পর আমরা অর্ডার করতেছিলাম। এটা খুবই ছোটখাটো একটা পিৎজার দোকান, এর সাথে আরো অনেক মেনুই আছে, বাট পিৎজাটা হচ্ছে এই দোকানের আর কি মেইন। এখানের প্রাইসটা একেবারে রিজনেবল বলা যায়, মানে অনেক বেশি পরিমাণ স্টুডেন্ট বাজেটের মধ্যে সবকিছু। তো তাদের এখানের পিৎজাগুলো আমি আগে অনেকবার খাইছি, বাট অন্য কিছু তেমন একটা খাওয়া হয় নাই। আজকেও আমরা প্রথমে পিৎজা নিলাম, আর এটা কিন্তু একদম ফ্রেশলি বেক করে দেয়। যাই হোক, আমাদের গরম গরম খাবার চলে আসছে। নর্মালি আমরা বাসা থেকে খাওয়া দাওয়া করে বের হইছি, মানে ফুল পেট বলা যায় আর কি। তারপরেও এখানে এসে খাইতেছি। কথা হচ্ছে আমাদের বাইরে বের হইলে কিছু না কিছু খাইতেই হবে। এমনিতেও আমরা একটু এক্সট্রা লেভেলের খাবার প্রেমী, মানে মানে চাই অনেক বেশি, বাট তেমন একটা খাওয়া হয় না বাস্তবে, এটা সত্য। তারপরে হচ্ছে আমরা একটা বার্গার অর্ডার করছিলাম। বেসিক্যালি ওদের এখানে বার্গারটা একেবারে কম প্রাইস, তো এই কারণে আমার আর কি অনেক কিউরিয়াস কাজ করতেছিল এত কম প্রাইস ওরা কেমন বার্গার সার্ভ করে সেটাই দেখার আর কি। তো এখানে আমরা ডাবল স্টিকের একটা বার্গারই নিছি, সাইজটা মোটামুটি ভালোই বড় ছিল। তো আমি মাঝখান থেকে হাফ করে কেটে নিছি, কারণ আমি জানি আমি সম্পূর্ণটা একদমই খাইতে পারবো না। আর টেস্টটাও মোটামুটি ভালোই, কিন্তু ওরা যেহেতু রেডিমেড বার্গার বানটা ইউজ করে, যে কারণে রুটিটা অতিরিক্ত সফট আর কি। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমার কমেন্ট বক্সে চাইলে জানাইতে পারেন। না কেমনে কোমরে এই হচ্ছে আমার অবস্থা, বুঝছেন? মানে আমি যখনই রিয়েল ভয়েস দিয়ে কিছু বলতে যাই আমার ইচ্ছা মতো হাসি পায়, আর মাঝে মাঝে তো আমি মানে ডিপ্রেশনে চলে যাই কি থেকে কি বলবো আর কি। এনিওয়ে, ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে, আমি আর বড় করব না, এখানেই শেষ করতেছি। কথা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।